এরপরে নবীজির কাছে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। দেখেন, যেই প্রশ্নটা গাইনোকোলজিস্টের কাছে করার দরকার, মহিলা রোগ বিশেষজ্ঞ যারা, সেই ডাক্তারদের কাছে এসব প্রশ্ন করতে হয়। আমার নবী একজন গাইনোকোলজিস্ট, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলা রোগ বিশেষজ্ঞ আমার রাসূল, না হলে এই প্রশ্নের উত্তর কি করে দেয়? মানুষেরা জিজ্ঞেস করলো ইয়াসআলুনাকা আনিল মাহিজ, নারীদের পিরিয়ড সম্পর্কে, মেন সম্পর্কে আমার নবীকে প্রশ্ন করা হলো। দেখেন এর উত্তরও নবী কিভাবে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি শুধু উত্তর দেয় নাই, নবীজি রোগ থেকে বাঁচার রাস্তা নবীজি নিজেই বলে দিয়েছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়াসআলুনাকা আনিল মাহিজ, নবীজির কাছে তারা প্রশ্ন করলো মেন্স সম্পর্কে। নবীজি বললেন কুল হুয়া আযা, ওটা হলো একটা অসুচি বা কষ্ট। সুবহানাল্লাহ পড়েন। নারীদের যখন পিরিয়ড চলে, ঋতু চলে, ওই সময় তাদের শরীর দুর্বল থাকে না সবল থাকে? জোরে বলে। মাথা ঘুরে, কাজ করতে অনীহা জন্মায়। আমার রাসূল, আমার কোরআনের মাধ্যমে আমার রাসূল বলছেন কুল হুয়া আযা, ওটা হলো কষ্ট, ওটা হলো অসুচি। এটা যদি কোনো নারীর ক্লিয়ার হয়ে যায়, ওই নারীর মনটা তখন উৎফুল্ল হয়, নারীর তখন মনটা খুব সুন্দর থাকে, নারী তখন কাজ করতে ভালো লাগে, স্বামীর খেদমত করতে ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা যদি ক্লিয়ার ঠিক মাসে না হয়, নারীর মন মেজাজ মস্তিষ্ক তখন ঠিক থাকতে পারে না। রাসূল এটাই বললেন। কত বড় ডাক্তার দেখেন রাসূল। এরপরে রাসূল বললেন, প্রশ্ন করেছো আমার নবীকে, আমি হলাম বড় বিজ্ঞানী, আমি কেন উত্তর দেব না? আল্লাহ নবীর মাধ্যমে উত্তর দিয়ে কাফেরদের আর সাহাবীদের সকলকে আল্লাহ সারা দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো কষ্টদায়ক জিনিস, তবে শোনো, ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, নারীদের, তোমাদের স্ত্রীদের যখন পিরিয়ড চলবে তখন তোমরা অন্তরাল করো। সুবহানাল্লাহ পড়ে। রাসূল বললেন, তখন স্ত্রীদের সাথে তোমরা যখন পিরিয়ড চলবে, এই সময় তোমরা তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করবে না, তাদের সাথে দৈহিক সম্পর্ক করবে না, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না। আর কিভাবে বোঝাবো বলেন? এর থেকে আর গদা বাংলায় আমি আর বলতে পারলাম না এই মাইকে। বুঝতে পেরেছেন তো বাবাজি? সকল বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারেননি এমন একজন হাত তুলবেন যে বুঝতে পারেনি এই কথাটা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে বলেন ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, ঋতুবতী অবস্থায় তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করবে না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন, অতক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা সংস্পর্শে যাবে না, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে না। হাত্তা ইয়াতুহুন, যতক্ষণ পিরিয়ডের ব্লাড যতক্ষণ না বন্ধ না হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ একটু সতর্ক থাকতে বললেন। আল্লাহ বললেন একটু সতর্ক থাকো, একটু আলাদা থাকবে কি আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন যে আমাদের পিরিয়ডের সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসতেন, ভালোবাসতেন, আদর করতেন, সোহাগ করতেন, কিন্তু আমাদের সাথে ফিজিক্যাল রিলেশন করতেন না। সুবহানাল্লাহ পড়ে। তিনি ওই সময় যখন বিবিদের ঘরে যেতেন বলতেন, তোমরা কোমরে কাপড় বেঁধে নাও মজবুত করে। কিন্তু আমরা যদি মনে করি সবে নতুন বিয়ে করেছে, কন্ট্রোল করা অসম্ভব, তাহলে অন্তত বালিশ দিয়ে আলাদা থাকো। ঠিক বাবা, আমি বলেছিলাম না আজকে যুবকদের ওয়াজ হবে, বৃদ্ধ বাবাজিরা এই ওয়াজ শোনেন, আগামীতে গত যে ভুলগুলো করেছে তার তওবা করবে, যে কোরআনে এইসব আছে, তাহলে কি খেলা যে খেলেছি একসময় আল্লাহ ছাড়া কেউ জানে। ওর জন্য অন্তত তওবা করতে হবে। সেই তওবার কথা আল্লাহ পরে বলছে আসছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের বিবিদের পিরিয়ড চলবে তখন একটু দূরত্ব অবলম্বন করো। হালকা কিছু করতে গিয়ে যদি বেশি কিছু হয়ে যায় তখন কে দায়ভার নেবে? এই জন্য আল্লাহ বলে একটু দূরত্ব অবলম্বন করো। প্রথম আয়াতটাতে আল্লাহ বলেছেন ইয়াতহুর,
এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মেন্সের রক্ত যেদিন বন্ধ হবে, এখনো গোসল করেনি, গোসল করার আগে পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা হারাম। ব্লাড বন্ধ হয়ে গেছে কিন্তু গোসল, হ্যাঁ কোনো কারণে গোসল ডাক্তার নিষেধ করেছে, তাহলে তায়াম্মুম করে স্ত্রীর কাছে যেতে পারে, অসুবিধা নাই, স্ত্রী তায়াম্মুম করবে। তো অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াই গোসল করেনি, বলছে তোর শরীর যখন সুস্থ হয়ে গেছে, আজকে তোর ব্লাড বন্ধ হয়ে গেছে, তাহলে অন্তত কাছে আয়। আল্লাহ বলেন না, হাত্তা ইয়াতহুর, ব্লাড বন্ধ হয়েছে বলে কাছে যাবে সহবাস করবে, সব হবে না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ। প্রথমে আল্লাহ ইয়াতহুর বলেছেন, দ্বিতীয়তে তাতাহারনা বলেছেন। ইয়াতহুর মানে হলো যেদিন পিরিয়ডের রক্ত বন্ধ হবে, আর তাতাহারনা মানে হলো গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইয়াতহুর আর তাতাহারনার তিনি ব্যাখ্যা করেছেন এভাবে, ইয়াতহুর মানে যেদিন মেন্সের পিরিয়ড যেদিন বন্ধ হয়ে যাবে কিন্তু গোসল হলো না, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, গোসলের আগে তাদের সাথে সহবাস করবে না। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। যখন তারা গোসল করে নেবে, পবিত্রতা অর্জন করবে, মাথা ধুয়ে নেবে, আমার আল্লাহ বলেন তখন তাদের কাছে তোমরা যাবে, ফাতুহুন্না, তোমাদের স্ত্রীর কাছে তোমরা যাও, মিন হাইসু আমারাকুমুল্লাহ, এইভাবে যাও যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কত বাংলা বইয়ে লেখা আছে, ভরা পেটে সহবাস করো না, খালি পেটে সহবাস করো না, লেখা আছে না নাই? আমি অনেক বইয়ের নাম বলতে পারি, এখন যদি সেই সব বইয়ের নাম বলি তাহলে কোনো দলের মানুষ বলতে পারে যে আমাদের দলের হয়ে বলছে, আমাদের দলের বিপক্ষে বলছে, এই জন্য আমি নাম নিলাম না। আমার হাতের সামনে আমি নিজেই পড়েছি অনেকগুলো বই, এমন বাংলাতে লেখা আছে ভরা পেটে সহবাস করবে না, খালি পেটে সহবাস করবে। কোথায় সব? কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই যে ভরা পেট না খারাপ মানে খালি পেট। আল্লাহ নিজেই বলেছেন, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আমি আল্লাহ যেমন নির্দেশ দিয়েছি আমার নির্দেশ ক্রমে তোমার স্ত্রীর কাছে যাবে। ভরা পেটে যাও, খালি পেটে যাও, দিনের বেলা যাও, রাত্রিবেলা যাও, বিকেল বেলা যাও, সকালবেলা যাও, ভোরবেলা যাও, যখন ইচ্ছা। আমার বিবি আমি কখন যাব কারো জিজ্ঞেস করে যেতে হবে? কি গো বাবাজি, জোরে বলেন। আমার বউ আমার স্ত্রী, আমি কিভাবে যাব, কোন সময় যাব, তোমার কাছ থেকে আমি সব জানবো কেন? আল্লাহ তো সেসব কিছু লেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো দামি কথা, এই আয়াতগুলির তাফসীর আমি বহু আগে থেকে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, আপনারাই তাফসীর করতে পারবেন। এর আগে এই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনের এত আমি যে ব্যাখ্যাটা করছি, এই ব্যাখ্যাটা আমি গবেষণা করে ব্যাখ্যাটা করছি। এর আগে আল্লাহ বললেন পিরিয়ডের সময় স্ত্রীর কাছে যাবে না, অমুক তমুক, পিরিয়ড শেষ হলে গোসল করলে তারপরে যাবে। তারপরে কেন তওবার কথা আসলো বলতে পারবেন? এসব কথা বলার পরে আল্লাহ অন্য কথা বলতেন, তওবার কথা কেন বললেন? আল্লাহ জানেন বান্দারে, নতুন বিয়ে করেছো, কখন তুমি আনকন্ট্রোল হয়ে যাবে, দেয়ার ইজ নো গ্যারান্টি। এত তোমার উদ্দীপনা বেড়ে যাবে, এত ক্ষমতা বেড়ে যাবে, হয়তো কখনো তোমার কোনো গুনাহ হয়ে যেতে পারে। এই নাপাক অবস্থায় হয়তো কখনো শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। আল্লাহ বলে সাবধান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবা করে নে রে বান্দা, গোপনে কি গুনাহ করেছো পৃথিবীর কেউ জানে না, তবে আমি আল্লাহ জানি না এমন না, আমি আল্লাহ জানি। সামিউন বাসীর, আমি আল্লাহ শুনতেও পাই, দেখতেও পাই। আমার চোখের দৃষ্টি, আমার কুদরতি চোখের দৃষ্টির বাইরে থাকতে পারবে না। হয়তো আনকন্ট্রোল হয়ে কোনো কাজ করে ফেলেছো, তুমি তওবা করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করেছি তাওয়াবিনটা, যে আল্লাহ এই কথাগুলো বলে তারপর তওবার কথা কেন বললেন। এটা আপনি তাফসীরের কিতাবে পাবেন না। এই জন্য আল্লাহ বলে ফালা তাতাদাব্বারুন, গবেষণা করো কোরআনকে নিয়ে, বিভিন্ন নতুনত্ব তুমি পাবে। প্রথম আল্লাহ তওবার কথা বললেন,
তারপরে আল্লাহ একটা দামি কথা বললেন, তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। প্রথম তওবা করতে বললেন, তারপর আল্লাহ বললেন আমি আল্লাহ অপরিষ্কার অপরিচ্ছন্ন অবলম্বনকারীকে আমি আল্লাহ ভালোবাসি না। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবলম্বনকারী, আমি আল্লাহ তাদের বড্ড বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাইলেন, বান্দারে তুমি সভ্য জাতি, তুমি ইসলাম ধর্ম অবলম্বনকারী, তোমার মতো সভ্য জাতি পৃথিবীর মাটিতে আর কেউ নাই। 5 ওয়াক্ত নামাজে তুমি 5 বার ওযু করো, হাত ধোও তুমি 3 বার, নাক ধোও, নাকে পানি দাও 3 বার, কুলি করো 3 বার, মুখ ধোও 3 বার, পায়ের গোড়ালির উপর পর্যন্ত টাকনোর উপর পর্যন্ত ধুচ্ছ 3 বার, মাথা মাসা করছো 3 বার। এ বান্দা, তোমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন আর কেউ নাই দুনিয়াতে। 5 ওয়াক্ত নামাজে একটা মানুষ যদি 5 বার ওযু করে, আর প্রতিবার ওযুতে যদি একটা অঙ্গ 3 বার ধুতে হয়, তো 3 × 5 3 × 5 কত হয়? 15 বার একটা মানুষ যদি ওযু করে, হাত ধোয় 15 বার, মুখ ধোয় 15 বার, নাকে পানি দেয় 15 বার, কুলি করে 15 বার, পা ধোয় 15 বার, ভিজা হাতটা মাথায় মাসা করে নেয় যদি 15 বার। বলো গো মুসলমান, এই মানুষের গায়ে কি কোনো নোংরা লেগে থাকতে পারে? থাকবে? করোনা আসার পর বললো কবজি পর্যন্ত ধুয়ে নাও। ওই আর একটা চীনে ধরা পড়েছে, ওরা তো ইঁদুর খায়, শিয়াল খায়, কুত্তা খায়, শুকর খায়, ওরা কিছু বাদ দেয় না, টিকটিকে পর্যন্ত ভেজে খেয়ে নেয়। ঠিক বলছি না ভুল বলে? আর যত ভাইরাস আসছে সব ওই চীন থেকে আসছে, আর ওরা আক্রান্ত কম হচ্ছে কেন আল্লাহ জানে ভালো। এখন হু যে কি খেলা খেলছে এটাও আমাদের ব্রেনে ধরবে না। সব ভাইরাসগুলো চীন থেকে আসছে, আর ওরা আক্রান্ত হচ্ছে কম, আমরা হচ্ছে বেশি। এ যে কি হচ্ছে আমরা এখন বুঝতে পারছি না। আমাদের তো ভ্যাকসিন দিয়ে শেষ করে দিবে, কি গো? পরবর্তীতে ভ্যাকসিন কোম্পানি বলছে এটা একটু ফল্ট হয়েছে। তো এখন যারা আমরা নিয়ে ফেলেছি কি করব? ছি 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 ছি। আমি আপনাদের একটা ঔষধ শিখিয়ে দিচ্ছি। অ্যালোপ্যাথিতে এর ঔষধ নাই, যা ড্যামেজ হয়েছে ও গিয়েছে, সব শেষ হয়েছে। হোমিওপ্যাথিতে একটা ঔষধ আছে থুজা, মনে রাখবেন। ভ্যাকসিন নেওয়ার পর ভ্যাকসিনের যেই ক্ষতি শরীরে হয়, হোমিওপ্যাথিতে থুজা 200 পোটেন্সিতে আপনি 2-1 মাত্রা খেয়ে নেবেন কয়েক সপ্তাহ, 3-4 সপ্তাহ থুজা 200 খাবেন। ওই ভ্যাকসিনের যে ক্ষতি হয়েছে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ। হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, এই থুজা ওষুধটা মনে রাখবেন। এটা মূলত আঁচিলের ওষুধ। এই আঁচিলের অনেক ভাগ আছে, সব ডাক্তাররা জানে বাবা। আমি একটা ওষুধ এই সময় শিখিয়ে দিলাম, এই ওষুধটা বলে দিলাম, এর জন্য তো আপনারা টাকা দেবেন না, তফসির করবো তার জন্য দেবেন, তাই তো? ফ্রিতে একটা অন্তত শিখিয়ে দিলাম, মনে থাকবে ওষুধটার নাম থুজা। থুজা 200 পাওয়া, ভালো কোম্পানি, 30 টাকা দিয়ে হোমিওপ্যাথি দোকান থেকে কিনে এনে সপ্তাহে 2 ফোঁটা করে 4-5 সপ্তাহ খেয়ে নেবেন ইনশাল্লাহ। আল্লাহ যতটুকু রক্ষা হয় ইনশাল্লাহ। নয় যা দিয়েছে, এরপরে আর একটা আসছে, ওর নাম দিয়েছে HMCV। কি নাম দিয়েছে? HMCV আসছে খুব তাড়াতাড়ি। ওটা উঠেছে চীনে, ইন্ডিয়া নেবে কিনে আর দেবে আমাদের ধুনে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইরাস থেকে হেফাজত করুক। তবে ওরা বলছে কবজি পর্যন্ত ধুয়ে নাও, স্যানিটাইজার করো, সাবান দিয়ে হাত ধো, নাকে মুখে হাত দিও না। আর এটা ডাক্তাররা বললো। আর আল্লাহ বলছে কবজি না, তুমি এই কোনইর ওপর পর্যন্ত ধো। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী কত বড় বিজ্ঞানী শোনেন। নবীজি বলছেন, ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, পা ধুয়ে নাও, আর মাথাটা ভিজে হাতে মুসাহ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যদি 15 বার হাত মুখ কেউ ধোয়, তার আর করোনার ভয় থাকতে পারে? HMCVর ভয় থাকতে পারে? আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সভ্য জাতি পৃথিবীর মাটিতে আর কেউ নাই। মেডিকেল সায়েন্সকে আমাদের সভ্যতা শেখাতে হবে না। আমাদের দয়াল নবী কোরআনের মাধ্যমে যেই সভ্যতা শিখিয়ে দিয়েছেন, টুপি দিয়ে যেই সভ্যতা আল্লাহ আমাদের রসুল শিখিয়েছেন, এই সভ্যতা কারোর কাছ থেকে ধার করতে হবে না। করোনা আসার পর সবাই দেখছি মাথাতে একটা হালকা আবরণ দিয়ে ঢেকে নিয়েছে। ছিল না বলেন? এখনো আপনি নার্সিং হোম, হসপিটালে যাবেন, অপারেশন থিয়েটারে তাদের হাত হ্যান্ড গ্লাভস, মুখটা মাস্ক দিয়ে ঢাকা, চুলটাও একটা পাতলা আবরণ, আকাশি কালার, স্কাই কালার আবরণ দিয়ে ঢাকা, থাকে না? যেই মেডিকেল সায়েন্স বলছে, আওয়াজ ঠিক করো, মেডিকেল সায়েন্স বলছে
চুলটা ঢেকে নেবে, কারণ এই চুলের মাধ্যমে ব্যাকটেরিয়া ভাইরাস মানে এফেক্টেড হয়। আমার নবীজি যে ১৫০০ বছর আগে বললেন টুপি দিয়ে চুলটা ঢেকে নাও, নবীজি তেল মাখতেন, আমরা শ্যাম্পু দিয়ে চুল উড়িয়ে বাইক চালাই, শ্যাম্পু করি, তেল মাখেন। ওর মা বলছে সর্ষের তেল মাখ, শীতকালে ঠান্ডা লাগবে না। বলি এইসব কেউ মাখে? ওল্ড মডেলের মানুষ তোমরা। আমরা শ্যাম্পু করব, দামি দামি হেয়ার কন্ডিশনার লাগাবো, ওরে বাবা চুলের জেলি লাগায়। আর নবীজি এমন তেল মাখতেন, হাদিসের ভিতরে এসেছে চুলের উপরে একটা প্লাস্টিক দেওয়া হতো, তার উপরে নবীজি পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা তেল মাখি না, নবীজি টুপি দিয়ে আমাদের চুল ঢাকতে বললেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে চুল ঢাকার কথা ১৫০০ বছর আগে রসুল বলেছেন। আর বর্তমানে বিজ্ঞানীরা বলছে, মেডিকেল সায়েন্স বলছে তোমরা চুলটা ঢেকে রাখবে, তোমরা ভাইরাস থেকে ব্যাকটেরিয়া থেকে বাঁচবে। আমার নবী এসব কথা অনেক পুরনো হয়ে গেছে, নবী বলে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। শুধু আমরা মুসলমান মানি না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তওবাকারী না, যারা পরিষ্কার পরিচ্ছন্ন অবলম্বনকারী আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। এ কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসাউকুম হারফুন লাকুম ফাআতু হারাতাকুম আন্না শি'তুম। আল্লাহ বললেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ক্ষেত্র বাড়ি। ওই যে এখানে কি বলে, যেখানে চাষ করা হয়, যে মাঠ, এটাকে কি বলে? চাষের ক্ষেত্র বা জমি। এটাই আল্লাহ তাআলা বলেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বিবিরা তোমাদের জমি বা ক্ষেত্র। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের ক্ষেত্রে গমন করো। কিভাবে গমন করবেন? আন্না শিতুম, যেমন মন চায়, যেমন ইচ্ছা তেমন। সুবহানাল্লাহ পড়ে। এর ব্যাখ্যা আগেই করে দিয়েছি। রাত না, সকাল না, দুপুর না, বিকাল না, ফজরের সময়, মাগরিবের সময়, ইশার সময়, যে সময় তোমার ইচ্ছা, খালি পেট ভরা পেট তোমার স্ত্রীর কাছে তুমি যাবে। আল্লাহ বলছেন আন্না শিতুম, যেখানে হোক আর যেভাবেই হোক তোমার স্ত্রীর কাছে যাবে। তবে জায়গা হবে একটা, নিয়ম এবং পদ্ধতি এটা ভিন্ন হতে পারে। জায়গা কি হবে? একটা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন খবরদার গুহ্যদ্বারে তোমরা সহবাস করবে না, জননেন্দ্রিয়ে সহবাস করবে। আমি কিন্তু ভাই এর চেয়ে আর ভালো কথা বলতে পারলাম না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাসূল বলেন গুহ্যদ্বারে সহবাস করবে না। হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে লজ্জায় বলতে পারে না। মদিনাতে যাওয়ার পর তখন সেখানকার তারা একটু অন্যভাবে সহবাস করতেন। এসে বললেন ও উম্মু সালামা, আমরা একটু জানতে চাই আমরা আমাদের স্ত্রীর সাথে কেমন ভাবে সম্পর্কে যাব তাদের কাছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আল্লাহর নবীর সাহাবী শুনে নাও, জায়গা হবে একটা জননেন্দ্রিয় বাচ্চা প্রসবের জায়গা। তোমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারো, কিন্তু এই জায়গা ছাড়া গুহ্যদ্বারে পায়ুপথে সহবাস করা হারাম। এটা ইহুদিরা করত। ইহুদিরা এমনকি সাহাবীদের ব্রেন ওয়াশ করে দিয়েছিল। বলল তোমরা যদি পিছন থেকে সহবাস করো তাহলে তোমাদের বাচ্চারা হবে টেরা। বাচ্চারা কি হবে? টেরা বোঝেন? মানে চোখ আপনার দিকে তাকাবো, আপনি ভাববেন অন্যদিকে তাকিয়ে আছে। এটাকে কি বলে আপনাদের আসামে? টেরা বলেই তো। টেরা চক্ষু বিশিষ্ট হবে, বিকলাঙ্গ হবে, নাকটা বসে যাবে। এমন করে ইহুদিরা সাহাবীদেরকে বললেন যদি তোমাদের স্ত্রীদের সঙ্গে পিছন দিক থেকে যদি তোমরা শারীরিক রিলেশন করো তো বাচ্চা হবে টেরা। আমার আল্লাহ তার উত্তর দিয়ে নবীজির মাধ্যমে শিখিয়ে দিলেন, নবী আপনি ঘোষণা করে দেন আল্লাহ সন্তান দান করবেন, কেমন দেবেন ওটা আল্লাহর ব্যাপার। গুহ্যদ্বার ব্যতীত তোমাদের স্ত্রীদের কাছে যাবে, সামনে পিছনে যেভাবেই হোক তোমাদের বাচ্চা আল্লাহ যদি চায় টেরাও দিতে পারে, সুস্থ দিতে পারে, অসুস্থ আল্লাহ দিতে পারে। আন্না শিতুম, যেভাবে ইচ্ছা তোমাদের ক্ষেত্রে তোমরা গমন করবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য যত বাংলা বই আছে আর বিশ্বাস করবেন না, কোরআন যখন আপনাদের শোনালাম এর থেকে আর ভালো কিতাব থাকতে পারে? বাংলা বই আর তাবিজের বই আর কবজের বই যা লেখা আছে, যদি কোনো নিয়ম লেখা থাকে, আমি আজকে যা ওয়াজ করে যাচ্ছি আপনার যেমন ইচ্ছা। অনেকে বলেন প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের পেটে বাচ্চা আছে সহবাস করা যাবে না। আরে ভাই কেন? কোন আজ পর্যন্ত গাইনোকোলজিস্ট একথা বলেছে যে পেটে বাচ্চা থাকলে সহবাস করতে পারবে না? কারণ আল্লাহ কোরআনে বলেছে বাচ্চা যেখানে থাকে ফি করারিম মাকিন, ওটা সুরক্ষিত জায়গা। সুবহানাল্লাহ পড়ে। বাচ্চার সাথে জরায়ুর কি সম্পর্ক? জননেন্দ্রিয়ের কি সম্পর্ক?
আল্লাহ বলেন ওটাকে আমি আল্লাহ আলাদা স্পেশাল জায়গায় সুরক্ষিত অবস্থায় রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। তবে একটু সাবধানে, একটু সাবধান, কারণ তাদের জার্কিং করা নিষেধ, ভাইব্রেট অতিরিক্ত করা, হাঁটা চলা, সিঁড়ি ভাঙা, বাইক চড়া, সাইকেল চড়া এগুলো নিষেধ। এই জন্য একটু সাবধানে। আপনাদের খারাপ লাগছে না কি বাবাজি? আল্লাহ যদি এই কথাগুলো কোরআনে বলে আমি কি করব বলেন? এগুলো তো যখন ক্লাসে ছাত্রদের পড়াই তখন এইগুলো বলি, কিন্তু এখন আপনাদের জলসায় যেহেতু আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে জলসার একটা উদ্যোগ, এই যে 60 জন প্রায় ঊর্ধ্বে জলসা কমিটি আছে আলহামদুলিল্লাহ, এনাদের একটা মনের আশা প্রতি বছর আয়াত দিয়ে দেওয়া হবে। ওই আয়াত দিয়ে 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 এই কোরআন মাজিদটা একটা বছর ইনশাল্লাহ কোনো না কোনো বছর জলসাতে হুজুরদের মাধ্যমে পুরো কোরআন মাজিদ তাফসীর করে শেষ করা হবে আলহামদুলিল্লাহ পড়ে। আমি যত জলসা করেছি এই আমার 7-8 বছরের জলসার জীবনে আমি এই রকম উদ্যোগ জীবনে পাইনি আলহামদুলিল্লাহ। আমি জীবনে শুনিনি যে এইরকমভাবেও জলসা করা যায়, এইরকমভাবে যে জলসা করা যায়। আমার জীবনে এই শিক্ষা আমি আপনাদের ইসার পাড় থেকে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ, এই কোটামুনি থেকে। আমার খুব ভালো লেগেছে। আমরাও চেষ্টা করব গ্রামে যে জলসা দিই এই সিস্টেম করার, তবে বক্তাগুলোও জব্দ হয়ে যাবে। কি বলেন আপনারা? হ্যাঁ, খালি ভাষণ মেরে মেরে আর কোথাকার ঘটনা বলে বলে সময় নিতে। আমার বাবা গো, মায়ের পেট হতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোরআনের 18 পারা হাফেজ হয়ে এসেছে। কোথাকার কি কথা। কদিন আগে আমাদের মেদিনীপুরে একটা জলসা করছে, আমার আগেই একজন বক্তা বক্তৃতা করছে, কোনো একটা পীর সাহেবের নাম দিয়ে বলছে। আল্লাহ, আমার ফেসবুকে ওটা ছাড়া আছে, দেখবেন এসকে মনিরুল ইসলাম বলে সার্চ দেবেন, বা যদি নাম না মারেন তাহলে ফেসবুকে মনিরুল ইসলাম ওয়াজ বলে মারবেন, আমার পেজ আসবে পাগড়ি করা। ওতে ছেড়ে রেখেছি এই 1-2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে। একটা হুজুর উঠে ওয়াজ করছে, কোনো একটা পীর সাহেবের নাম বললেন, আমি জানি না, খাজা বাবা বলে বা কিছু একটা বাবা বলে বললেন। বলার পর বলছে ওনার জুতো নাকি আসমানে চলে গেছে। আমি তো পুরোটা শুনিনি, যেটুকু শুনছি আমি লাইভ দিচ্ছি ফেসবুকে, আর ওনার মুখের দিকে তাকিয়ে আছি। জুতোটা গিয়ে নাকি আকাশের একটা পাখি আল্লাহর ওই অলির বিরুদ্ধে বেয়াদবি করেছিল, এই জন্য পীর সাহেবের জুতো জমিন থেকে আকাশে গিয়ে পাখির মুখে চড় হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। কোথা থেকে যে এই সব ঘটনা পায়? আল্লাহর কোরআন আর নবীর হাদিস সুন্নাতের হাদিস থাকতে আর কিছু দরকার আছে? এই বলেই 2 ঘন্টায় দেখেন 11টা বেজে গেছে, এখনো কতগুলো আয়াত বাকি, কসমের ব্যাখ্যাগুলো বাকি। আমি শুধু অর্থ করে দিচ্ছি বাবাজি, এই পর্যন্ত স্ত্রী পর্যন্ত শেষ। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীর কাছে যাবে যেমন ইচ্ছায় তেমন যাবে, তবে খুব সাবধানে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, স্ত্রীর কাছে গেলে কিন্তু এত কিছু শান্তির জায়গা আমি আল্লাহ তোমাদের দান করলাম। সূরা লোকমানের ভিতরে বলেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের শান্তি তোমাদের বিবির কাছে আমি আল্লাহ দান করেছি। বিবির কাছে যাও, শান্তি পেয়ে যাবে। পরের বিবির দিকে দেখো না, পরের নারীর দিকে দেখো না, পরকিয়া করো না, তার যা আছে তোমার বউর তাই আছে। এই জন্য নিজের বউকে নিয়ে সন্তুষ্ট হও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তুষ্ট যখন হয়েছো ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, এবং এরপর নিজের জন্য কিছু আগে বাড়াও, কিছু সওয়াবের কাজ করো, কিছু দান সাদকা করো। আর যখন সহবাস করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবে। নবী একটা দোয়া শিখিয়ে দিলেন, বিসমিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান। বলে হুজুর এই দোয়াটা ভুলে যাচ্ছ? আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমরা তো ওই সময় দোয়া ভুলে যাই, ভুলে যাওয়াটাও স্বাভাবিক। কি গো বাবাজি, ওই ব্যাখ্যায় আর গেলাম না। ওই সময় আর দোয়া সামনে থাকে মোয়া, ভুলে যায় দোয়া। আল্লাহর নবী বলছেন দোয়া চাও, সন্তান হবে ইমানদার, আল্লাহর কাছে দোয়া চাও। বিসমিল্লাহি, আল্লাহ তোমার নামে শুরু করছি। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাও। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমাদের সহবাসের ফল, আমাদের যে সন্তান দান করবে ওই সন্তানকেও শয়তান হতে বাঁচাও। এই দোয়া পড়ে কেউ যদি সম্পর্কে যায় তার সন্তানটা ইমানদার হবে না বেঈমান হবে গো? জি, একটু মনে রাখার চেষ্টা করেন দোয়াগুলো। নবীজি বলেন নিজেদের জন্য কিছু আগে বাড়াও, সওয়াবের কাজ করো, ভালো ভালো কাজ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে নাও, আন্নাকুম মুলাকু, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। যেহেতু
আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, সেই হেতু পাপ ছাড়া দরকার। আল্লাহ যেই বিধান দিয়েছেন ওইগুলো মানবেন, নিজের ইচ্ছায় গুনাহ করবেন না, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর যদি গুনাহ ছেড়ে দিতে পারি, আল্লাহর হুকুমে যদি আমরা বিবিদের কাছে যেতে পারি, বিবিদের হক যদি আদায় করতে পারি, নারীর হক যদি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ও ফেরেশতা সুসংবাদ দাও, ও হলো প্রকৃত ঈমানদার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। ওয়ালা তাজআলুল্লাহা